হ্যাঁ হ্যাঁ বেশি ভুলবে না। হ্যাঁ হবে। হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হলো শুক্রবার আর আমি যাচ্ছি আয়নকে নিয়ে স্কুলে। ওর প্রজেক্ট জমা, কিন্তু সরি বলছি, ওর প্রজেক্টগুলো একবারের জন্য আমার ফটো তোলার কথা একদম মনে নেই, তোমাদের সঙ্গে প্রজেক্টগুলো শেয়ার করা হয়নি, তার জন্য সরি বলছি। একটু দেখালে ভালো হয় আর কি, কিন্তু দেখাতে পারলাম না। আর স্কুলে একদমই লেট হয়নি, জাস্ট প্রজেক্টটা জমা দিয়েই বেরিয়ে এলাম। আর এখানে স্কুলে কিছুক্ষণ ছিলাম, আর এদিকে হাঁটা পথে যাচ্ছিলাম। আয়ান বললো খাবে, দোকানটা সবই নিয়ে যাচ্ছিলো আর কি বসবে বলে। আয়ান বললো যে মা আমি খাবো একটু জুস। এমনি তো বাড়ি থেকে তেমন কিছু খেয়ে আসেনি, তো তাই এখানে ওকে জুস দিয়ে দিলাম। দেখো স্কুলে এসে একদম 5 মিনিটও লাগেনি আয়নের প্রজেক্ট জমা দেওয়া, কারণ আমাদের একটু লেট হয়ে গেল আসতে। তো ম্যাডামরা সব বসেই ছিল, শুধু জমা দিল আর বেরোলো। তাই ভাবলাম তাড়াতাড়ি যখন হয়ে গেল, ঘরে গিয়ে রান্না বান্নার তো সব রেডি আছেই মোটামুটি, একটু মার সঙ্গে দেখা করে যাই। তাই যাচ্ছি মার এখানে। আর আয়ন ওখান থেকে আখের জুস নিল। হ্যাঁ, তো খায়নি বাড়ি থেকে, আজকে ঘুম থেকে উঠলো দেরি করে। এই কদিন থেকে না আমি সানগ্লাসটা আনতে ভুলেই যাই। বন্ধুর বার্থডে ছিল, এই যে চকলেট, এই যে চকলেট বন্ধুর বার্থডে ছিল। ওটা দিল নীলার মেয়ে। এই দেখো, এই দেখো আমরা কি করি। দেখো দেখো মুখটা এতক্ষণ নিচের দিকে ছিল, যে মোবাইলটা ধরলাম অমনি দেখো একটুখানি তাকাচ্ছে। শুয়ে শুয়ে থাকে না, কোলের মধ্যে শুয়ে থাকে না। এখন ওকে এইভাবে সোজা করে নিতে হবে, গল্প করতে হবে। গল্প না করলে থাকে না, গল্প করতে হবে, ওর সঙ্গে কথা বলতে হবে। কথা বললে ঠিক থাকে। এতক্ষণ কথা বললাম, মা আর আমি কথা বললাম, আর ওর কান্না কান্না অবস্থা। ওর সঙ্গে কথা বলি না, মার সঙ্গে কথা বলছি, ওর দিকে তাকাচ্ছি না, তাই না? দেখছি কেমন করে। কি চলো ভেতরে যাই। ওই যে দেখো মা সবজি কাটে। মা ও মা দেখো, ওই যে মা সবজি কাটে। ও আলো, একদম ঐশের আলো। দেখো দেখো মা দেখো, মুখটা দেখো, ওইদিকে ঘুরানো ছিল, ওইদিকে ঘুরলো, দেখছো? মোবাইল ঠিক বোঝে। ও মা তোমার নাক দিয়ে পড়ছে, তো নাক দিয়ে পড়ছে, তারা বুঝে দিচ্ছে। হ্যাঁ দেখো, ওই দেখো করতেছে। দেখলে তো আমাদের রাইসোনাকে কেমন পাকা বুড়ি হয়ে গেছে, মোবাইল দেখলেই কেমন হা শুরু করে দেয়। যাকে আমি বেরিয়ে পড়লাম, কারণ ঘরে গিয়ে রান্না আছে। আর এদিকে আয়ানোর মামার সঙ্গে যাচ্ছে, কিছু দূর যাবে, গিয়ে দাঁড়াবে আমার জন্য। আমি যাচ্ছি হাঁটা পায়ে। চলো সঙ্গে থেকো কিন্তু। চলো এবার যাচ্ছি বাড়ি। আর আমি পারি না রে। হ্যাঁ হ্যাঁ বেশি ভুলবে না। হ্যাঁ হবে। দেখো লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে পড়লাম ফুচকার দোকানের সামনে। না না, আমার ইচ্ছে ছিল না বলতে ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু একটু সমস্যা আছে এখনও দাঁতে, তাই ইচ্ছে ছিল না। কিন্তু আয়ান বায়না করছে বারবার, একটুখানি খাবেও। যাকে বলছে মা 10 রুপিস, অনলি 10 রুপিস। এবার কি করি বলো, মাত্র 10 টাকার ফুচকা খেতে যাচ্ছে বাচ্চাটা, তাও যদি না দিই। তারপর আর কি নিলাম 10 টাকার ফুচকা, নিয়ে দুজনে মিলে খেলাম। তবে ফুচকাগুলো এত বড় বড় দিচ্ছিল, আমি তো গোটা মুখে পড়তে পারছিলাম না, আমি ভেঙে ভেঙেই খাচ্ছিলাম। আয়ান খাচ্ছিল বেশ মজা করে। আর ফুচকাটা বেশ ভালোই ছিল, নরম ছিল, খেতে অসুবিধা হচ্ছিল না, ভালো করেই খেলো। আর জানো তো আয়ান তো বেশি বেরোয় না আমার সঙ্গে, ও যা দুষ্টামি করে, ওকে নিয়ে কোথাও বেরোলে আমার কাজই হয় না, ওকেই সামলাতে হয়। তাই আমি আবিরকেই বেশিরভাগটা নিয়ে যাই, ও ঘরেই থাকে। যাকে আমি ফুচকা খাচ্ছি, তোমাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করি কি না, কারণ আমি ফুচকা খাবো, তোমরা শুধু দেখবে
একটু গল্প করি চলো তোমাদের সঙ্গে। আমার কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। ব্যাপারটা হলো, আমরা মেয়েরা আমরা কিন্তু সবসময় মানে অন্যের কথাই চিন্তা করে যাই। আমার মনে হয় বেশিরভাগ মেয়েরা এমনই হয়, কারণ সবাই মানে সবসময় সবারটাই চিন্তা করি যে মানে কেমন করে ভালো থাকবে। যেমন বিয়ের পর আর কি যেটা হয়, মানে হাজব্যান্ড কী করে ভালো থাকবে, কেমন ভালো থাকবে, কি ভালো খাবে, মানে কোন জিনিসটা ভালো খাবে সেই দিকটা নজর রাখা। হ্যাঁ না বলো? আমি কিন্তু করি সবসময়, কোনটা ওর ভালো লাগবে, কিভাবে দিলে ও খুশি হবে, মানে সব কিছু যেন ওর হাতের নাগালে থাকে, সব মানে ও মানে কোনো কিছুতে যেন ভুল ধরতে না পারে। কিন্তু কপালটা আমার এতই খারাপ, সব কিছুতে আমারই ভুলটা সবার আগে মানে চলে আসে। এতটা ভালো কপাল নিয়ে তো আসিনি যে অন্যের মানে অন্য মানে এই সোশ্যাল মিডিয়ায় যত ধরনের মানে ভিডিও রিলস বলো দেখা যায় যে মানে কত কেয়ারিং থাকে না হাজব্যান্ডগুলো, তো অতটা ভাগ্য নিয়ে আমি আসিনি। আর এতটা চাইও না, কিন্তু কিছুটা চাই, কিন্তু ওই সিকিভাগও জোটে না। যাকে আমরা কিন্তু মেয়ে বলে না, মেয়েরা তো সবসময় দিতেই ভালোবাসে, করতে ভালোবাসে, তো করে যাচ্ছি, জানি না ভালো ফলটা কবে পাবো। কিন্তু কি বলো তো, মানে রিল লাইফ বলো রিয়েল লাইফ বলো, এমন বেশ কজনকে আমার চেনা আছে, জানা আছে, যারা সত্যি দুজনকে ভীষণভাবে মানে দুজনকে যথেষ্ট সম্মান করে, দুজনকে যথেষ্ট হেল্প করে, খুব ভালো লাগে। আমার মনে হয় এমনটাই হওয়া উচিত, আর এমনটা হলেই ভালো থাকে, সংসারও ভালো থাকে। সংসার শুধু রমণীর গুণে ভালো হয় না, দুজনের গুণেই সংসার ভালো হয়, একজনের গুণে সংসার ভালো হয় না। আমি শুধু ভালো হব আর একজন শুধু আমাকে নিজের পায়ের নিচে পিষে রাখবে, তাহলে সংসার কখনো ভালো হয় না। যাকে আর বেশি বকবক করবো না, জানি না কি বলে দিচ্ছি। আজকে মাথাটা এমনি গরম আছে, ওই জন্যই হয়তো কথাগুলো বলছি। আর এগুলো শুধু আজকের কথা না, এগুলো কিন্তু আমার মনে হয় অনেকের মনের কথা। সবার বলবো না, কারণ সবাই এক হয় না, সবার কপাল তো আর একরকম হয় না, কিন্তু বেশ কজনের মনের কথা হতে পারে। তোমাদের মতামতটা জানিও, যদি আমার এই ভয়েসটা, এই কথাগুলো কেউ শুনে থাকো তাহলে। যাকে চলো, এবার আমি বাড়ির পথে যাচ্ছি। আর আজকে দেখো মানে বাজার হয়ে ফিরছিলাম তো, আজকে আমি বাজার থেকে একটুখানি লেটুস শাক নিলাম। এই শাকটা আমি এর আগে কোনো দিন নিইনি, আজই মানে প্রথম নিলাম। তা এখানে 10 টাকার শাক নিলাম আমি, যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করব, এর আগে কোনো দিন করিনি। আর সঙ্গে নিয়েছি স্টিল উল, কালকে শনিবার হাঁড়ি মাজতে হবে। চলো, কুরকুরিতে বাবা বাসি ওটা বাজাচ্ছে। আজ দিয়া আসছে আমাকে সাজানোর জন্য। দেখো ওদিনকে বললাম না দিয়া সাজাবে আমাকে, এখন আসিক না, এখন তো আমার রান্না আছে, আমি বিকালবেলা সাজবো। কি সোফার মধ্যে ভাঁজ করা আছে, দেখো ইয়েলো কালারের, ওটা পরো। চলো, ওই জন্য ওকে বললাম এখন তোমরা একটু খেলা। আয় বাবা, পা দিচ্ছিস কেন? ফুল গাছ না, ফুল গাছ আবার কেউ পা দেয়? চলো, ও বলছিল না আমি তোমাকে এখনই সাজাবো। ওর মাকে ফোন করে বলি যে এখন না, বিকেলবেলা সাজাবে। এখন যাই একটু রান্নাঘরে, দেখি দি ভাই কী করলো না করলো। কি হাওয়া দিচ্ছে বাইরে, মানে এলোপাতারি হাওয়া, এপাশ থেকে ওপাশ থেকে কোনো ঠিক ঠিকানা নেই হাওয়ার। চলে গেলাম রান্নাঘরে, আর রান্নাবান্না করে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো চলো, আজকের ব্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি যা এখানে বকবক করলাম, এটা একান্তই আমার নিজের মনের কথা, ঠিক আছে? তোমাদের মতামত জানিও।